আজকে আমরা যে কোচরা এখানে ছিল তাদেরকে প্রথমে অভিনন্দন জানিয়েছি যে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে গিয়েছে সুপার ফোরে, বিকজ তারাই অ্যাকচুয়ালি আমাদের গ্রাসরুট ক্রিকেটারদের থেকে ইন্টারমিডিয়েট ক্রিকেট তৈরি করে এবং তাদের কৃতিত্বটা আমরা সবসময় ভুলে যাই। তো তাদের একটা বড় কৃতিত্ব ছিল আজকের আমাদের টিম যে সুপার ফোরে গিয়েছে। আর সুপার ফোরে আমরা হংকংকে হারিয়েছি, আমরা আফগানিস্তানকে হারিয়েছি, শ্রীলঙ্কার সাথে আমরা হাফ অ্যান আওয়ার খারাপ ফেলেছি বলে আমরা হেরে গিয়েছি। তো যোগ্যতার দল হিসেবে আমরা সেকেন্ড রাউন্ডে শুধু যাইনি, আমাদের যে এই টিমটা কনসিস্টেন্টলি ভালো খেলছে তারই বহিঃপ্রকাশ এটা। এক নম্বরে বলবো যে এই টিমটার টিম স্পিরিটটা ভালো লেগেছে। দেখবেন যে গত ম্যাচটার টিম কম্বিনেশনটা ছিল ভেরি অকওয়ার্ড, 4.5 বোলার নিয়ে আমরা খেলেছি, তারপরেও কিন্তু টিম ব্যাক আপ করেছে। আর সব ইম্পর্টেন্ট যেটা আমার কাছে এই টিমের মনে হচ্ছে যে বাউন্স ব্যাক করতে পারে তারা। আমরা শ্রীলঙ্কার সাথে হারার পরে আমরা আফগানিস্তানের সাথে বাউন্স ব্যাক করেছি, শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট পাওয়ার প্লে ইউজই করতে পারি, তারপরেও একটা মোটামুটি একটা ভালো টার্গেটে গিয়েছি। তো টিম স্পিরিট এবং এই টিমটার যে একটা শক্তি, যেটা সব থেকে বড় যেটা আমার মনে হচ্ছে, সেটা প্রত্যেকটা সেক্টরে তারা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছে। আমি সবসময় বলি যে এই ফর্ম্যাটটা খুবই আনপ্রেডিক্টেবল ফর্ম্যাট এবং এই ফর্ম্যাটে যদি আমরা একটু ভালো করি, আমাদের কিন্তু ক্যালকুলেট করলে আমরা হয়তো আরও একটু দূরে যেতে পারবো। এটা আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা নিশ্চয়ই প্ল্যান করছে ম্যাচ বাই ম্যাচ। আপাতত সমস্ত চিন্তা আমি আশা করছি যে শুধু শ্রীলঙ্কা নিয়েই থাকবে, তারপরে ম্যাচে দেখা যাবে কি। তো একটা করে ম্যাচ হয়তো তারা প্ল্যান করছে, আমরাও সেটাই আশা করছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমাদের সিলেক্টর দুজন জয়েন করবে, একজন ছেলেদের এবং একজন মেয়েদের। এবং এখানে জানেন যে লিপু ভাই এবং রাজ্জাকের সাথে একজন সিনিয়র ক্রিকেটার ছিলেন ন্যাশনাল টিমে, তাকে আমরা নাম প্রকাশ করছি না, মানে তিনি অলমোস্ট হয়ে গিয়েছেন। আর মেয়েদের এখানে শিপনের সাথে আমরা চিন্তা করছি একজন মেয়ে সিলেক্টর যাতে আমরা দিতে পারি। সো নাম খুব তাড়াতাড়ি জেনে যাবেন, আমরা অলরেডি সিলেক্ট করে ফেলেছি। আমাদের যে ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রাম, এবং এখানে মিঠু ভাই আছে, তিনি সাইমন টাফুলের মতন ট্রেনার নিয়ে এসছে এখানে, আম্পায়ার ট্রেনিং, আমাদের টনির মতন কিউরেটার ট্রেনার এসছে এখানে। তো আমরা যেটা প্ল্যান করছি যে আমরা একটা এডুকেশন টিম তৈরি করব, যারা নাকি কিউরেটার কোর্স, আম্পায়ার্স, ম্যাচ অফিসিয়ালস কোর্স, তারপরে কোচিং কোর্সের একটা বড় ব্যাপার হচ্ছে যে, এবং আম্পায়ারিংয়ে শুধুমাত্র আমরা আম্পায়ার বা কোচ তৈরি করবো না, সাথে সাথে আমরা টিউটর তৈরি করবো, যে টিউটররা ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশে দেশব্যাপী কাজ করতে পারবে। আমাদের পরবর্তী পদক্ষেপ যেটা হবে সেটা হবে কোচিংয়ের যে আমাদের ডিসেন্ট্রালাইজেশনের যে আমরা বিভাগগুলোতে যাচ্ছি, সেই বিভাগগুলোতে লেভেল 2 কোচিং কোর্স করব, এবং এখানে যে লেভেল 3 যারা কোর্স করলো এখান থেকে আমরা সেরা 5 জন বা 6 জন টিউটর বেছে নেব, তাদেরকে ট্রেনিং দিয়ে তারা যেন দেশের বিভিন্ন জায়গায় লেভেল 2 কোর্স করতে পারে। কারণ আমাদের কাছে 64টা জেলায় 64টা ডিস্ট্রিক্ট কোচ আছে, তাদেরকে আপগ্রেড করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য।